নমস্কার, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। কথা বলবো প্রফেসর ডক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি এই যে এই ফার্মের ডিরেক্টর এবং বোটানি ডিপার্টমেন্ট অফ বর্ধমান ইউনিভার্সিটির হেড অফ দি ডিপার্টমেন্ট। স্যার, আপনার কাছে আমার জিজ্ঞাস্য, এই যে ফার্মটা, বর্ধমান ইউনিভার্সিটির যে ফার্মটা, সে ব্যাপারে আপনি আগে কিছু বলুন। নমস্কার। আমাদের এই বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বর্ধমান মহারাজাদের সমস্ত প্রপার্টি বা জায়গার ওপরেই বেস করে। তো আমাদের বটানি ডিপার্টমেন্ট 1964 সালে 3 জন প্রফেসরকে নিয়ে শুরু হয়। প্রফেসর PN ভাদুরী মহাশয়, যিনি ফাউন্ডার প্রফেসর ছিলেন এই ডিপার্টমেন্টের, এবং তিনি সাথে 2 জন প্রফেসর প্রাঞ্জিত শর্মা, উনি আমাদের মধ্যে এখন আর নেই, এবং প্রফেসর বলেন নন্দী, এই 2 প্রফেসরকে নিয়ে এই ডিপার্টমেন্ট শুরু করে 1964 সালে। তো ভেরি নেক্সট ইয়ার 1965-এ প্রফেসর PN ভাদুরী স্যার আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ক্রপ রিসার্চ অ্যান্ড সিড মাল্টিপ্লিকেশন ফার্মের উপস্থাপনা করেন বা এস্টাবলিশ করেন। তো প্রফেসর PN ভাদুরী একধারে যেমন ভালো একাডেমিক পার্সন ছিলেন, সাইড বাই সাইড ওনার ভালো ট্রেনিং ছিল সাইটোজেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের ওপরে। তো আজ থেকে এত যুগ আগে উনি ভেবেছিলেন যে বর্ধমান শহরটা মূলত গ্রাম কেন্দ্রিক, এবং সেই সমস্ত গ্রামে লোকের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে এগ্রিকালচার বা চাষবাস। তো এর কাছে বীরভূম, নদিয়া সমস্ত জায়গা থেকে বীজ নিতে আসেন। এখানে আমাদের মূলত ধানের বীজ তৈরি হয়, এছাড়া আলুর বীজ, সর্ষের বীজ এবং গমের বীজ, এই সমস্তের উপরেও আমাদের গবেষণা চলে এবং উন্নত মানের বীজ চাষিদের মধ্যে দেয়া হয়। তাই এটা একটা খুবই গর্বের বিষয়, কারণ আমাদের যে স্টেট ইউনিভার্সিটি বিভিন্ন রাজ্যে যে আছে, সেই স্টেট ইউনিভার্সিটিতে এই ধরনের কৃষি খামার বা ফার্ম নেই। তা এটা একমাত্র হচ্ছে যেখানে এগ্রিকালচার পড়ানো হয় তাদের এরকম ব্যাপার আছে, যেমন আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদিয়া বা বিশ্বভারতীতেও আছে, বা বিশ্বভারতীতেও শ্রীনিকেতনে আছে। কিন্তু কোনো স্টেট ইউনিভার্সিটি লাইক কল্যাণী ইউনিভার্সিটি, আমাদের কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, এখানে এইভাবে লার্জ স্কেলে সিড প্রোডাকশন হয় না। এটাই আমাদের বিশেষত্ব। অনেক ধন্যবাদ। তো আমরা তো যাবই ফার্মের ভেতরে বিভিন্ন অংশ দেখে আসার জন্যে। তারপর প্রয়োজন মতো এত বড় কর্মকাণ্ড চলছে, সেটা একটা এপিসোডে শেষ করা যায় কিনা বুঝতে পারছি না, হলে আরেকবার আসতে হবে। আপাতত আমরা ফার্মটাকে দেখতে থাকি। নমস্কার, আপনিও আসবেন এবং
যারা দর্শক এটা দেখছেন বা শ্রোতারা শুনছেন তারাও আমাদের ফার্ম ভিজিট করবেন। আলুগুলো তুললে আলুগুলো বড় বড় হয়ে গেছে, মানে আর কিছু করার নাই, ওটা শুকিয়ে গেলেই 15-20 দিন মধ্যে হারভেস্ট হবে। একটা তোলা যাবে? এটা তুলে নাসিম একটা দেখাও না ভালো করে। ওটা নিয়ে একটু বলতে। দেখুন, দেখে মনে হচ্ছে, হ্যাঁ এই যে এই দেখুন, এটা দেখুন, এই যে এটা বলছি আমি, ওটা হচ্ছে তো দেখুন, এটা হচ্ছে আলুর সাইজ, এটা হচ্ছে পারফেক্ট সাইজ বীজ উৎপাদনের জন্য। আমাদের খুব বেশি বড় হয়ে গেলে আমাদের সেটা চলবে না, কারণ বড় আলু প্রোডাকশনের জন্য করা হয়, খাবার পারপাসে, কিন্তু আমরা বীজের জন্য করছি। তো তাহলে আলু দুই ধরনের, একটা হচ্ছে বীজের জন্য আর একটা হচ্ছে খাওয়ার জন্য। হ্যাঁ, সব ফসলেই তাই। মানে এখানে আমাদের যেমন ধরুন ধানটা আমাদের সব জিনিসে আমরা কিন্তু প্ল্যান্টিং পারপাসে লাগানোর জন্য করি, খাবার জন্য নয়। এখানে কোনো জিনিসটাই খাবার জন্য নয়। এটা হচ্ছে সিড, এটা এটা যদি বড় হয়ে যায় তাহলে সেটা আমরা রিজেক্ট করব। সেই জন্য আমাদের ফলনটা হচ্ছে কি, আমাদের কম থাকবে। প্রোডাকশন হলে সব জিনিসটাই দেখানো যায়। এটা কি প্রজাতি? এটা হচ্ছে কুফরি জ্যোতি। তারপরে কুফরি হিমালিনিউ রয়েছে, তারপরে কুফরি খ্যাতি আছে, এই ধরনের আছে। ভালো করে আলুটা একটুখানি তুলি। আরও সেই নীলকান্তর আলুটা দেখালে তো উনি তো আরও ভালো হতো। সুগার ফ্রি বলছে যে, হ্যাঁ সুগার। এবারে ঢুকতে চলেছি ফার্মের অফিসের ভেতর। আগে ঢোকার আগে ফার্মের যারা পদাধিকারী তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নেব। দেখতে পাচ্ছি যে এখানে বসে রয়েছেন ডক্টর সব্যসাচী পাত্র। উনি সিড টেকনোলজিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রথমে ইনিশিয়াল দু একটা কথা একটু জেনে নেব, তারপর উনি যদি বলেন তাহলে ফার্মের ভেতরে প্রবেশ করব। প্রফেসর পাত্র, নমস্কার। এই ফার্মের পোশাকি নাম কি? প্রফেসর পরমনাথ ভাদুড়ি, শস্য গবেষণা বীজ সম্প্রসারণ খামার। আচ্ছা, এটার মেইন যে কাজটা কি? মেন কাজ হচ্ছে বীজ উৎপাদন, উচ্চ ফলনশীল প্রজাতির বীজের উৎপাদন। আচ্ছা। এবং অন্যান্য যে গবেষণামূলক কাজ ছাত্রছাত্রীদের, এছাড়া ফ্যাকাল্টিদের এবং ফার্মের নিজস্ব কিছু গবেষণামূলক কাজ রয়েছে, সেগুলো এখানে করা হয়। মোটামুটি কি কি গবেষণা করা হয়? গবেষণা বলতে বীজ কিভাবে সংরক্ষণ করা যায়, নিত্য নতুন প্রযুক্তি, এবং বীজ কিভাবে, বীজের মানটা, গুণগত মানটা কিভাবে আরও বাড়ানো যায়, গুণগত মানটা, সেই সব দিক দিয়ে বিচার করলে আরও আবার ধরুন অ্যাবায়োটিক এবং বায়োটিক যে স্ট্রেস, যেমন ধরুন বাঁকুড়া শুখা এরিয়া, পুরুলিয়া শুখা এরিয়া, এই সব জায়গাতে কিভাবে ভবিষ্যতে ভালো উন্নত মানের বীজ দেওয়া যেতে পারে কৃষকদের, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের। আচ্ছা ডক্টর পাত্র, আমি একটা জিনিস জিজ্ঞাসা করে রাখি, আমরা ফার্মের ভেতরে ঢুকে এই বিভিন্ন অংশ তো একটু ঘুরে দেখতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর একটা কথা জানা রাখি, বিভিন্ন অংশে যাওয়ার আগে যে এই যে এখানকার যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি শুনেছি নাকি একটা কমার্শিয়াল ভায়াবিলিটি আছে, ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, আমরা তো দেখছি সেটাই, কারণ ফার্মারদের যে অ্যাকসেপ্ট, মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়েছে। মানে এখানকার বীজের কিন্তু গুণগত মান এমনই যে পয়সা দিয়ে ফার্মাররা কিনে যাচ্ছেন এবং তার জন্য তারা নিজেদের মধ্যে লড়াইও করছেন। চলুন তাহলে দেখে আসি ব্যাপারটা। চলুন যাওয়া যাক। বিভিন্ন আমাদের অফিস এখন, এটা অফিস। হ্যাঁ এটা অফিস আছে। এখন টিফিনে গেছেন আমাদের অফিসাররা। আচ্ছা,
যে একটা নোটিশ বোর্ড, এখানে বিভিন্ন ধরনের যে গবেষণামূলক কাজ হয়, আর যে বিভিন্ন রিসার্চ পেপার সেগুলো ফরকাস্ট করা হয় এখান থেকে, এবং বিভিন্ন আপডেট যে কিছু যদি থাকে সেগুলো দেখানো হয়। এটা তো খোলা নেই গো। হ্যাঁ, এটা গোডাউন খুলে দিচ্ছি স্যার। ওই ওই এসি গোডাউনে আছে ওটা, হ্যাঁ? এসি গোডাউনটা খোলা আছে? খুলে দিচ্ছি আমি স্যার। চল। এই গোটা অঞ্চলের মোটামুটি এরিয়া কতটা? মোটামুটি 10.5 হেক্টার কাল্টিভেটেড ল্যান্ড, Cultivated land. চাষযোগ্য জমি। চাষযোগ্য জমি। হ্যাঁ, মেনলি যে ধরুন রাইসের এরিয়াটা বেশি রয়েছে। রাইসটা মোটামুটি 60 থেকে 64 বিঘে, যেটা আমাদের বর্ধমানে 1 বিঘে একটা হাই ইল্ডিং উচ্চ ফলনশীল প্রজাতি বার করা যায়। তো সেই হচ্ছে উচ্চ ফলনশীল। এখন ধরুন একদম মানে উচ্চ ফলনশীল মানে পার একরে মোটামুটি কতটা? ধরুন আগে মানে প্রথম দিকে কি হতো, প্রথম দিকে তো দেশি প্রজাতির ধানের চাষ হতো। হুম তখন তো ফলন খুব একটা ছিল না। হুম হয়তো এখানে আপনার বিঘেতে দেখা যাচ্ছে স্বর্ণ মাসুরি, যেটা আমাদের এখন আমি বলছি খুব বেশি ফলন দিচ্ছে, হুম 6 থেকে 7 কুইন্টাল মানে ফলন দিয়েই যাচ্ছে হুম বিঘেতে। হুম সেই জায়গায় দেশি প্রজাতিগুলো 2-3 কুইন্টাল করে ফলন দিত। হুম। তো এই তার মানে ফলনটা অন্তত বাড়ানো প্রায় 2 থেকে 3 গুণ পর্যন্ত। হ্যাঁ, তো এইগুলোকে বলে হাই ইল্ডিং, উচ্চ ফলন। সেই কথা। ধরো MT7029 বললাম একটা। হুম এখন স্বর্ণ থেকেও হয়তো কিছু কিছু প্রজাতি বেরিয়ে গেছে আরও উচ্চ ফলনশীল। তো এই হচ্ছে উচ্চ ফলনশীলের। তো এখানে মোটামুটি কটা ভ্যারাইটি হয়? এখানে 10-12 রকমের উচ্চ ফলনশীল প্রজাতি রয়েছে ধানের। আচ্ছা। যার মধ্যে যেমন স্বর্ণ মাসুরি যেটা বললাম MT7029, হুম তাছাড়া আছে MTU 1156, হুম MTU 1153, MTU 1010। তাছাড়া আছে আপনার IET 4786, যেটা হচ্ছে সাদা মিনিকেট। তো এইগুলো পপুলার ভ্যারাইটি, এগুলো আমি বলি আবার। ফার্মের বিভিন্ন অংশ তো ঘুরে দেখছি, দেখুন কোথাও শাক, আলু। ডক্টর পাত্রর কাছ থেকে বুঝে নেবো যে কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। এখানে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? দুর্দান্ত একটা ওয়েল মেনটেন্ড এরকম এগ্রিকালচারাল ফিল্ড, এটা চোখের শোভা। তার সঙ্গে দেখা যাচ্ছে সোলার প্যানেলও রয়েছে। পিছনেও দেখা যাচ্ছে যে ফার্মের ওয়ার্কাররা কাজ করছে। ডক্টর পত্র, এটা কোথায় এলাম? এটা পটাটো সিড ফিল্ড, পটাটো সিড প্রোডাকশন হয় এখানে। আচ্ছা। হ্যাঁ, আর এই পাশটা দেখছেন, এটা মাস্টার সিড। এখানে মাস্টার সিড মাল্টিপ্লিকেশন, মানে সরষের বীজ উৎপাদন হচ্ছে এটা। হুম হুম আর ওটা ওই পাশের ফিল্ড যেটা রয়েছে ওটা হচ্ছে পটাটো। হুম হুম তো দেখতে পাচ্ছেন কত আচ্ছা, আমরা সুন্দর হয়েছে। তো বাজারে শুনি খালি জ্যোতি আর চন্দ্রমুখী, তাই এর বাইরে তো পটাটো সম্পর্কে সাধারণ মানুষের তো যারা চাষবাসের সঙ্গে আছেন তারা তো জানেন, হ্যাঁ, কিন্তু বাকিরা তো জানে জ্যোতি নয় মানে চন্দ্রমুখী। এখানে কি? আমরা জ্যোতি চন্দ্রমুখী ঠিকই শুনেছেন, ওটা তো এখন বাজারে পপুলারিটি অনেক বেশি আছে। এখন তার মধ্যেও আমরা দেখছি যে যদি আরও ওর থেকে বেটার কিছু পাওয়া যায়, তার জন্য আমরা কিছু কিছু প্রজাতি এখানে ট্রায়াল দিই। আচ্ছা, এই যে বললেন যে বেটার, হ্যাঁ, বেটার মানে কি? মানে ব্যাপারটা better হচ্ছে মানে যে উন্নত। পার একরে ফলনটা। হায়ার ইল্ড, না আলুর টেস্ট বা? সব দিক দিয়ে আচ্ছা, আলুর আচ্ছা। ফলনটাও দেখতে হবে, হ্যাঁ। আলুর টেস্ট দেখতে হবে,
তো সেই দিক দিয়ে আমরা কিছু কিছু প্রজাতির এখানে ট্রায়াল শুরু করেছি, যেমন ধরুন কুফরি নীলকান্ত আছে, কুফরি হিমালিনী রয়েছে, হ্যাঁ, এছাড়াও আবার পোখরাজ। এখানে আমাদের বর্ধমান রিজিনে কোনটা আরও বেশি বেটার যদি হয় সেইটা দেখছি আমরা। আচ্ছা, এইখানে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছি, এগুলো কিসের জন্য? এগুলো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট রয়েছে না, ওখান থেকে ওদের একটা গবেষণামূলক একটা কাজ চলছে, এখান থেকে ডেটা ট্রান্সফার হয় ওদের ল্যাবে। আচ্ছা, তো সেখান থেকে হয়তো আমরা ওয়েদার সম্বন্ধে কিছু ইনফরমেশন পেতে পারি, বা ফার্মাররাও ইন ফিউচারে এর থেকে লাভবান হতে পারে। যেটা বলছে অ্যাকচুয়াল, এটা মানে এটার সঙ্গে এটার সঙ্গে ফার্মিং এর কোনো সম্পর্ক নেই না, ফার্মিং এরও সম্পর্ক রয়েছে। এবং ধরুন পটাটোতে কোনো ডিজিজ এফেক্ট করছে, আচ্ছা, তো সেই কোনো রোগের প্রকোপ দেখা যাচ্ছে পটাটোতে, তাতে কি ধরনের ক্লাইমেটে ওই ডিজিজটা ছড়াচ্ছে সেটা তো জানা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরুন হিউমিডিটি, বাতাসের আর্দ্রতা কতটা, মানে মনিটরিংটা, হ্যাঁ, টেম্পারেচার কতটা, আচ্ছা, তার মনিটরিং প্যানেল ভেতরে রয়েছে। হ্যাঁ, তো সেই জন্য ইনফরমেশনগুলো জানতে পারলে ওর ইফেক্টিভ ট্রিটমেন্টটা, মানে সেটা আপনাদের মধ্যে তখন ডাটা ইন্টারচেঞ্জ হবে এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে আমরাও সচেতন হব। তার মানে ফিজিক্স এবং বোটানি একসঙ্গে কাজ করছে। এবং কৃষকদেরও বলতে পারা যাবে ভবিষ্যতে যে তোমরা এই করবে, ওই করবে না। এই সময়টায় যদিও ক্লাইমেট, বাহ বাহ, খুব সরু আল আছে। যদিও ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন বলা যাচ্ছে না, এখন ডে টু ডে তো দেখতেই পাচ্ছি আমরা। ডক্টর পাত্র বলছেন এখানে আরেকটি প্রজাতির আলু আছে যেটা আমাদের দেখা দরকার। মিস্টার নাসিম গেছেন সেই আলুটাকে তুলে নিয়ে আসতে, দেখুন। মাঠে আছিস, আলুর দিকে আসিস। বাবা, এটা তো একদমই অন্যরকম কালার। এটা হচ্ছে কুফরি নীলকান্ত। আচ্ছা, কুফরি মানে কি হিমাচলের কুফরি? হ্যাঁ, এটা হচ্ছে ওই সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউট সিমলা, ও ওনাদের ডেভেলপ করা ভ্যারাইটি। তো সেটা আমাদের এখানে কেমন হবে সেইটা দেখার জন্যে এটা আমরা ট্রায়ালে রেখেছি। এটা ট্রায়ালে কি প্রথম বছর না আগের বছরও করা হয়েছিল, কম পেয়েছিলাম কোনো একজনের কাছে। হ্যাঁ, তো এটা দেখি, এটা অ্যান্টিঅক্সিডেন্ট ভালো রয়েছে। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টওয়ালা আলু মানে কি? এটা মানে যাদের সুগার প্রেশার আছে তারা এটা খেলে কি তাদের ক্ষতি? দেখতে হবে। এখন আমরা ওই ইয়েগুলো এখন দেখিনি, আমার মনে হয় হতেও পারে কিছু সুবিধা হতে পারে। ওগুলো এটা একটু ধুয়ে একটা পরিষ্কার অ্যান্থোসায়ানিন এর আছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আলুর চেহারাটা দেখানোর জন্য নাসিমবাবু লড়ে যাচ্ছেন। এই যে একটা যাকে বলে আন্তরিকতা, কেয়ারিং অ্যাটিটিউড, এইটা না থাকলে কোনোদিনই কোনো জিনিস কালারটা দেখা যাচ্ছে, কেমন পিগমেন্টটা, এই দেখুন কালার, দেখতে পেঁয়াজের মতো লাগছে। পেঁয়াজ এইরকম রঙের হয়, হ্যাঁ, অথবা গাজর মানে বিটের মতো। এটা হেলদি হবে। আচ্ছা, এই জায়গাটা সম্পর্কে একটুখানি প্লিজ বলুন। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় এই অয়েল যে প্রোডাকশান, তৈল জাতীয় ফসলের চাষ তুলনামূলক কম। যেরকমভাবে আমরা ধান বা আলু বা অন্যান্য যে ফসলগুলোর করে থাকি, তো সেই দিক দিয়ে আমরা যদি ভালো বীজ, গুণগত মান সম্পন্ন বীজ যদি কৃষকদের উপহার দিতে পারি এবং ফলনটা যদি বাড়ানো যেতে পারে তাদের নানা রকমের প্রযুক্তি দিয়ে, তাহলে হয়তো তারা এই ভবিষ্যতে এই অয়েল ক্রপস যেমন মাস্টার্ড, এদের এরিয়াগুলো বাড়বে। তো মানে এটা হচ্ছে তাহলে সর্ষের ক্ষেত। হ্যাঁ, সর্ষের ক্ষেত। এখানে মোটামুটি পার একরে ফলন কীরকম? পার একরে এখন তো বিভিন্ন প্রজাতির বিভিন্ন, একইভাবে ওইভাবে বলা মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আমাদের এখানে বিঘেতে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল পেয়ে যায়।
বিঘেতে 2.5 কুইন্টাল, মানে এটা সন্তোষজনক। দেখুন সন্তোষজন বলতে আমরা সিডের কথা বলছি। এবার এটা যখন উৎপাদন হবে, তৈল উৎপাদন যেটা হয়তো খাবার পারপাসে, ফুড কনজামশন যেটা ব্যবহার হবে, এটা তো প্ল্যান্টিং, আচ্ছা, চারা লাগানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মানে সমস্ত বেছে জিনিসটা তৈরি করি। ডক্টর পাত্র, এবারে একটা জায়গাতে না এসেই নয়, এই যে আপনি দেখালেন যে একটা ভিন্ন প্রজাতির আলু, হ্যাঁ, এর গুণাগুণটা বলছেন অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং আরও নানা রকম কোয়ালিটিস আছে যেটা একে অন্য আলুর থেকে একটু আলাদা করে রাখে। তার মানে এই যে গুণাগুণের পার্থক্য, মানে কিন্তু এখানে একটা পেটেন্টের ব্যাপার আসছে। এই পেটেন্টের ব্যাপারে খুব সংক্ষেপে জানতে চাই যে এটা যেখানে উদ্ভব হয়েছে সেখান থেকে কমার্শিয়াল প্রোডাকশন পর্যন্ত এই যে প্রোডাকশন যে চেনটা আছে তাতে কোন জায়গাতে এই পেটেন্টের ব্যাপারটা আসছে একটু বলুন। দেখুন প্যাটেন্টের ব্যাপারে যিনি ভ্যারাইটিটা ডেভেলপ করবেন, যিনি ভ্যারাইটিটা বার করবেন, রিলিজ যিনার আন্ডারে ভ্যারাইটিটা তৈরি হয়েছে, তিনিই হকদারি, তিনিই প্যাটেন্টের হকদারি। মানে এক কথায় যিনি নিউক্লিয়াস সিড বা ব্রিডার সিড তৈরি করেছেন, তিনি প্ল্যান্ট ব্রিডার এবং তিনি ওই প্রজাতির জন্য প্যাটেন্টের হকদারি। এরপর ব্রিডার সিড, যেটা জেনারেলি আমাদের কি হয়, সিড মাল্টিপ্লিকেশন প্রোগ্রামে আসতে গেলে এবং কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছানোর উদ্দেশ্যে আমাদেরকে কি করতে হয়, ব্রিডার সিড আনতে হয়। এবং আমরা নিজেরাও যদি চেষ্টা করে কোনো ভবিষ্যতে তৈরি করতে পারি, সেই প্রচেষ্টায় আছি কোনো ব্রিডার সিড, সেটা আমাদের একটা রিসার্চের বিষয়, সেটা আমরা চেষ্টার মধ্যে আছি। তাহলে আমাদের অন্যান্য যে এজেন্সিদের উপর ডিপেন্ড থাকতে হবে না ভবিষ্যতে, এটাও আমরা দেখছি। সেই জন্য রিসার্চের প্রয়োজনীয়তা রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্রিডার সিড, প্ল্যান্ট ব্রিডার হচ্ছে উনি ব্রিডার সিড তৈরি করছেন, উনি নিজস্ব তত্ত্বাবধানে, এবং সেই বীজ আমরা নিয়ে আসছি এবং সেই বীজ নিয়ে এসে আমরা ফাউন্ডেশন সিড তৈরি করছি। ফাউন্ডেশন সিডটি আমরা বিভিন্ন প্রোগ্রেসিভ যারা বীজ উৎপাদনকারী সংস্থা রয়েছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি, যাতে করে কৃষকদের ভবিষ্যতে উন্নত মানের বীজ তারা দিতে পারে। এবং এইভাবে যদি দেখা যায়, মানে সেটা হচ্ছে সার্টিফাইড সিড তৈরি হচ্ছে, সেই সার্টিফাইড সিডটি তারা তৈরি করে কৃষকদের হাতে তুলে দিচ্ছেন। এবং আমরাও কিছু প্রোগ্রেসিভ কৃষকদেরকে সিড গ্রোয়ার হিসেবে, মানে বীজ উৎপাদনকারী কৃষক হিসেবে আমরা কিছু কৃষকদের দিয়ে থাকি। ওগুলো তুললে আলুগুলো বড় বড় হয়ে গেছে, মানে আর কিছু করার নাই, ওটা শুকিয়ে গেলেই 15-20 দিন মধ্যে হারভেস্ট হবে। একটা তোলা যাবে, এটা তুলে নাসিম একটা দেখাও না ভালো করে। ওটা নিয়ে একটু বলতে, দেখুন দেখে মনে হচ্ছে, হ্যাঁ এই দেখুন, এটা দেখুন, এই যে এটা বলছি আমি, ওটা হচ্ছে এটা। দেখুন এটা হচ্ছে আলুর সাইজ, এটা হচ্ছে পারফেক্ট সাইজ বীজ উৎপাদনের জন্য। আমাদের খুব বেশি বড় হয়ে গেলে আমাদের সেটা চলবে না, কারণ বড় আলু প্রোডাকশনের জন্য করা হয়, খাবার পারপাসে, কিন্তু আমরা বীজের জন্য করছি। তো আলু দুই ধরনের, একটা হচ্ছে বীজের জন্য আর একটা হচ্ছে খাওয়ার জন্য। হ্যাঁ, সব ফসলেই তাই। মানে এখানে আমাদের যেমন ধরুন ধানটা আমাদের সব জিনিসে আমরা কিন্তু প্ল্যান্টিং পারপাসে, লাগানোর জন্য করি, খাবার জন্য নয়। এখানে কোনো জিনিসটাই খাবার জন্য নয়। এটা হচ্ছে সিড, এটা ওয়েট, এর যদি বড় হয়ে যায় তাহলে সেটা আমরা রিজেক্ট করব। সেই জন্য আমাদের ফলনটা হচ্ছে কি, আমাদের কম থাকবে। প্রোডাকশন হলে সব জিনিসটাই দেখানো যায়। এটা কি প্রজাতি? এটা হচ্ছে কুফরি জ্যোতি। তারপরে কুফরি হিমালিনিও রয়েছে, তারপরে কুফরি খ্যাতি আছে, এই ধরনের আছে। এখন এসছি সবজি বাগানে, আমাদের সঙ্গে বাকি দুজন নাসিম বাবু আছেন, সুমন্ত বাবু আছেন, ফিল্ডে রয়েছেন। বলি, এই আমাদের বাজারে তো এখন কেমিক্যাল দেওয়াই বেশিরভাগ পাবেন, কিন্তু অর্গানিক ভেজিটেবলস এইগুলো পাওয়া খুব সমস্যা, আর এগুলো করাও খুব কঠিন। তো সেই জায়গায় আমরা কিছুটা করতে পেরেছি, তো সেইটা দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই যে এটা হচ্ছে পিওর অর্গানিক আমাদের মটর, এটা মটর চাষ হচ্ছে, এবং টেস্টও খুব ভালো।
মটর এখন কত টাকা করে বিক্রি হচ্ছে? ওই 30 টাকা করছে। 30 টাকা। বাজারে হয়তো মানে ওরকম বা 40 টাকা দাম হতে পারে, কিন্তু সেটা হচ্ছে আপনার পুরোপুরি মানে ওষুধ দেওয়া ধরতে পারেন, আর এখানে কোনো ওষুধপত্র কিচ্ছু দেওয়া নেই। এটা আমরা ইয়ে করে বলতে পারি। ওই দেখুন ইয়ে আছে, গর্ত রয়েছে এইদিকে এটা আমাদের স্টুডেন্টদের রিসার্চ চলছে, বিভিন্ন রিসার্চের কাজ করছে। যেমন সিমের এই যে সিম রয়েছে, ব্রড বিন দেখছেন লেন্থটা কেমন বড় হয়েছে, সিমের লেন্থগুলো। তো এগুলো থেকে আমরা দেখছি ট্রায়ালে, হ্যাঁ আমাদের নজরেও আসছে এটা। তো ওদের ওখান থেকেও আমরা এটা মানে একটা মেসেজ দিতে পারি কৃষকদের যে এই প্রজাতির সিমটা হয়তো ভালো হবে, সেটা দেখে নিতে হবে। এখন গর্ত আছে। মোটর পুরো আছে, সুমন্তদা আমাদের এই মোটর টেস্ট করার জন্য একটু দেখছেন। না না টেস্ট নাই, ও আগাছা আচ্ছা আচ্ছা। এরপরে এই দেখুন ইয়ে আমাদের টমেটো অনেক ধরেছে এখানে। এটা একটা ভালো ইয়ে ছিল, ন্যাচারালি ভেন্টিলেটেড গ্রিন হাউস। এটা ঝড়ে একটু ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, একটু ভালো ভালো টমেটো রয়েছে, সমস্ত অর্গানিক। এখানে দেখুন শশা কত ধরেছে এখানে। এই যে দেখা যাচ্ছে টমেটোগুলো পুরো এইগুলো জল এইগুলো কিসের জন্য? এই যে এইগুলো সিস্টেমটা ছিল পুরোটাই, এই রিসেন্ট আমাদের ওই ঝড়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটাকে ঢাকা দেওয়ার জন্য, আর এটা হনুমানে যাতে না আসে। কোনটা? এটা না, এটা হচ্ছে ন্যাচারালি ভেন্টিলেটেড গ্রিন হাউস। আচ্ছা, সমস্ত স্ট্রাকচারটা করা ছিল আমাদের। এটা 13 লাখ টাকা খরচও হয়েছিল, কিন্তু তারপরে আমাদের কোনো কারণে ঝড়ে এই পর্দাগুলো এগুলো উড়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এটা আমাদের রিপেয়ারিং করতে হবে, তাহলে আরও আমরা ভালোভাবে করতে পারবো। এই দেখুন, এটা হচ্ছে শশা। এই দেখুন, এই যে শশা ধরে আছে, এটা মেঠো শশা, টেস্টি, পুরো অর্গানিক আছে। দেখুন পাশে বাঁধাকপি। এগুলো কিন্তু কমার্শিয়ালি এখানে নিয়েও যাচ্ছে সবাই, কমার্শিয়ালি নিয়েও যাচ্ছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে। ওই যে বিনস রয়েছে ওখানে, বিনস রয়েছে, খুব ভালো হয়েছে বিনসগুলো। বাঁধাকপিও সাইজও ভালো আছে। এগুলো এগুলো শশা, সব শশা, এটা পুরো শশা রয়েছে, সব শশার ক্ষেত। তা থাক ওইদিকে। এই যে গাছগুলো সাদা হয়ে যাচ্ছে, থোকা থোকা পুরো পোকাতে বাসা বেঁধেছে। টেস্ট কেমন আছে এই দেখুন মোটরটা। মুখ লুকিয়ে রয়েছে ফুলকপি। খুব বড় সাইজ, মানে সেগুলো জানবেন যে এগুলো খুব বড় হাইব্রিডই আছে। আচ্ছা, কত বড়। কিন্তু আপনারা তো হাইব্রিড করেন না। না, এগুলো হাইব্রিডেই, কিন্তু হাইব্রিডের মধ্যে এগুলো টেস্ট আছে। আচ্ছা এখন দেশি। আচ্ছা, লোকে যে এই যে বলে যে হাইব্রিড 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 খাওয়া উচিত না, এই কথাগুলো কতটা সত্যি? কথাটা সত্যি, ওটার কোনো খারাপ কিছু নেই এই কারণেই, কিন্তু আমাদের সবজি তো সব হাইব্রিডেই। সবজি তো সমস্ত হাইব্রিড। এবার হাইব্রিডের মধ্যে দেখতে হবে কোনটাতে বেশি এই যে রোগ পোকার ওষুধ ব্যবহার হচ্ছে, কোনটাতে হচ্ছে না, সেইগুলো বিচার করে দেখতে হয়। ওই জন্যই বলে যে হাইব্রিড না খাওয়াই ভালো। এবারে চলে এলাম ফুল বাগানে। বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। এটা রিসার্চ প্লট। হ্যাঁ বলুন। এটা রিসার্চ প্লট। এই
এটা একটা রিসার্চ প্লট রয়েছে অ্যামারেন্থাসে। আচ্ছা বাগানের মধ্যে কোনো রকমে এটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ওইটা তো রিসার্চ প্লট, আর এটাও রিসার্চ প্লট, এটাও রিসার্চ প্লট। আচ্ছা এটা আমরা একটু সবজি লাগিয়েছি আপাতত, এবার ফুল বাগানের দিকে যাচ্ছি। রিসার্চ প্লট মানেও তো সেই ফুলেরই তো রিসার্চ। না স্যার, ওটা শাক। শাক? হ্যাঁ শাক। ও এদিকে ফুল বাগানের এইগুলো বিভিন্ন টেরিডোফাইটস জাতীয় অনেক রকম আছে, কিছু অর্নামেন্টাল রয়েছে, এইগুলোর সমস্ত রয়েছে, প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার হয়। তাছাড়া বিভিন্ন অর্নামেন্টাল যে ইনডোর প্ল্যান্টস কিছু সেগুলোও আছে, সেগুলো আমরা রেখেছি। ফ্লাওয়ার মেরিগোল্ড, এগুলো এটা হচ্ছে দেশি প্রজাতি। হুম হুম এই যে দেখে বোঝা যাচ্ছে এটা দেশি, হুম হুম মানে এটা বছরের পর বছর আপনি করতে পারবেন। কিন্তু বড় যে ওই যে ধরনের ওই যে গাঁদা দেখা যাচ্ছে মেরিগোল্ড, ওইটা কিন্তু আমাদের কিনতেই হবে সবসময়। আর স্যার এইখানে তো আমাদের ওই বীজ থেকে চারা তৈরি হচ্ছে ফুলের, হুম তৈরি করা হয় এই জায়গাটা, এই প্লটগুলোতে। এইগুলোতে মোটামুটি চারা আমরা তৈরি করি এখানেতে। হুম 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 আগে তো আমডাল ফামডাল ভেঙে পড়েছে, বাইরে হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছ আছে হুম ওইখানে স্যার। কাঠবাদাম আছে, কাজু আছে, কাজু আছে? হ্যাঁ লবঙ্গ আছে, গোলমরিচ আছে, অল স্পাইস আছে, লাল তেঁতুল আছে ভালো ওই ওই প্লটটাতে। তার সঙ্গে সবজি লাগানো। পিটুনিয়া, হুম হুম ওই যে সেলভিয়া, দোকানে দোকানে এত বড় জবা, আর এখানে হচ্ছে পুদিনা পাতা। উপরন্ত স্যার এই জবাগুলো দেখুন কত বড় বড় হবে, এই যে এই যে হ্যাঁ এই যে পেঁপে, একদম ফ্রেশ। তাও তো হনুমানের উৎপাতে আটকাতে পারছি না, প্রায় সেই পাকলেই। ওই দিকে আছে আমাদের সূর্যমুখীর একটা করে রাখা হয়েছে ওই যে পাশটাতে। বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে, বিভিন্ন প্রজাতি, এইগুলো ভ্যারাইটি। এই দেখুন স্যার, এই একটা জবা দেখুন, এর কালারটা দেখুন, এর কালারটাই হচ্ছে এরকম প্রজাতিটা। এই দেখুন, এই যে একই মাপের সব দেখছেন কত বড় বড়। বাপ রে বাপ, এবং কালার কি ভ্যারাইটি! আমরা জানি যে রক্ত জবা বলে, কিন্তু আবার একটা ইয়ে আছে আমাদের এখানে লাল চন্দন, সাদা চন্দন, সেগুলো রয়েছে ওই যে ওই সাইডে। এই যে এটা গোলাপ তো। হ্যাঁ গোলাপ। ওই যে লাল চন্দন। আপনি স্যার ওই এই দিক থেকে স্যার দেখেন গোলাপ, বা এই দিকে এই দিকটা থেকে স্যার এরকম ভাবে তাহলেই বুঝতে পারবেন গোলাপের ইয়েটা পুরো। কাজু বাদামটাই বাদ গেল, না কাজু বাদাম স্যার ওই দিকে আছে, ওই ওই দিকে আছে কাজু আর বাদাম। সময় লেগে যাবে। হ্যাঁ, না এই লাল চন্দনটা দেখিয়ে দিন ওখানে। ওই একই, ওইটা চন্দন বললেই হবে, ওটা লাল চন্দন। সাদা চন্দন সব আছে। সাদা চন্দন নয়, ইয়ে এটা আছে। সবই লাল চন্দন। রুদ্রাক্ষ স্যার এটা, রুদ্রাক্ষ। এই সামনেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। আচ্ছা রুদ্রাক্ষ। এই একটা রুদ্রাক্ষ আর ওই একটা রুদ্রাক্ষ, ওই যে ডান দিকে হুম হুম নারকেল গাছের এই পাশটা। ওইদিকে স্যার লিচু গাছ আছে, জামরুল গাছ আছে। ও, শেষ করা যাবে না। প্রচুর ডাইভার্সিটি রয়েছে আমাদের। এই যে দেখুন এইটা, এই যে চন্দন যে বললাম না, লাল চন্দন, সাদা না চন্দন। না সবই লাল চন্দন। না না না, সাদা চন্দন আছে। আচ্ছা আমি জানি না। এই লাল চন্দন, সাদা চন্দন। হুম 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 এই যে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকাতে কয়েকবার হংসলতা যেটাকে বলে, হুম হুম এই দেখুন এসেছে। হুম হুম এ খুব ইন্টারেস্টিং। হাঁসের মতো। হ্যাঁ, হাঁসের মতো। হংসলতা। হ্যাঁ, দেখুন গর্বিত সৃষ্টিকর্তার কিরকম আনন্দ। হ্যাঁ দেখ, বাংলা হংসলতাই বলে না? স্যার জল দাও।
রেস্ট্রিক্টেড এরিয়া। দুলালদা যে আমাদের সবজি বিক্রি করে স্যার, সবজি এই দাঁড়া, তুই বাকি থাকিস না। দাঁড়া, এইটা স্যার আমাদের আঙুর গাছ। বলুন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিড প্রসেসিং ইউনিট। এখানে রাইসের সিড প্রসেসিং হয়, ওই দিকটাতে রয়েছে। ওই দিকটা এটা হচ্ছে পটাটো, এই দিকটা পটাটো সিড প্রসেসিং। এটা এই দেখুন, আর ওইগুলো হচ্ছে আপনার রাইসের। মেনলি যেটা আমি আপনাকে দেখাই, ওই দিকটা আসুন তাহলে একটু দেখিয়ে দিই। এটা গ্রেডার মেশিন, ওই সাইজটাকে ইয়ে করে আলু ওটা। এই যে এখানে ধরুন, এই যে প্রসেসিং মেশিন তো, এটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তো ফ্রেশ সিডটা বেরোচ্ছে, আর এখানে এগুলো হয়তো কোনোটাতে, এইটাতে চ্যাপি সিড, যেগুলো হয়তো আগড়া ফাগড়া যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেরোবে। এইবার এই দিকে আছে আবার ওই যে এখানে ছিদ্র রয়েছে, এটা হচ্ছে ইনার্ট মিটার, যেগুলো পুড়ি বালি পাথর যেসব রয়েছে সেইগুলো এই দিকে বেরোবে, মানে ওই দিকে ফ্রেশ সিড বেরোবে, কোয়ালিটিভাবে মেনটেন হয়। এটা হচ্ছে সিড প্রসেসিং, দুটোই আছে এখানে। আর এগুলো মিনি ট্রাক্টর রয়েছে, মিনি ট্রাক্টর। আর এই যে সাইডে যেগুলো আমাদের এই যে প্যাডি স্ট্র, যেগুলো বিভিন্ন ওই যে গুঁড়ো বা ডাস্ট যেগুলো বেরোচ্ছে, এগুলো থেকে আমরা এই কুটি পচা সার যেটা, আচ্ছা, মানে মানে ফার্টিলাইজার তৈরি হচ্ছে। হ্যাঁ অর্গানিক ফার্টিলাইজার, এটা কিন্তু অর্গানিক। তো সেইটা কুটি পচা সারটা আমাদের প্রচুর কাজে দেয়, এবং এখান থেকে আমরা অন্যান্য সার তৈরি করতে পারি, কিছু মিশিয়ে গোবর বা ওয়াটার হাইসে